কল্যাণ ভবন পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য অনুমতি নিতে। ওই তো পাতাল লাগে ভক্তা আমাদের ছুটে আসছে কল্যাণ ভাবে দেবাদে ভোলা মহেশ্বরের কাছে। কে কে পিতা তবু চলনে আমার শতকোটি প্রণাম পিতা। ভক্তাবতী পাতাল ভক্তাবতী কল্যাণ হোক। বলো ভক্তাবতী কে বা করে আসে শোনো, কহো কহো মোরে ভক্তাবতী। শোনো পিতা, তবু কন্যা দেবাদে মনসা প্রতিটি দেবতাদের মর্তদানে হয়েছে পুষ্পাঞ্জলি প্রচার। শুধু দেবাদে মনসা ভোলানাথের কন্যা, তাই তো হয়নি কোনোদিন পুষ্পাঞ্জলি প্রচার। তাই তো পিতা যেতে চাই প্রতিটি দেবতাদের মতো করে মর্তভূমি করিতে প্রচার পুষ্পাঞ্জলি প্রতিটি মানবের ঘরে ঘরে। ভক্তাবতী ভক্ত থাকে তোমার নামে মহিমা প্রচার জন্য তুমি আমার কাছে চলে আসছো। তবে শোনো ভক্তাবতী, এর মধ্যে শুনে দাও তুমি স্বর্গধামে গিয়ে এবারে ইন্দ্রের কাছে গিয়ে ওখানে পুষ্প নেওয়ার জন্য তুমি ঘরে যাও। হয়তো এবারে ইন্দ্র পুষ্পাঞ্জলি কোনো অনুমতি তোমাকে দেবে। যাও পাতালের ভক্তাবতী আর বিল্লামা নয়, তুমি এই মধ্যে শুনে দাও ওই স্বর্গধামে। এই মুহূর্তে আমাকে যেতে হবে মর্তধামে। না না আর বিলম্ব নয়, আমাকে যে এই মুহূর্তে যেতে হবে সেই ধর্মরাজের সেই ইন্দ্ররাজের কাছে। বিষাদে ভরে গেছে আজ আমার এই স্বর্গলোক। বহুদিন যাবত স্বর্গলোকে নিরানন্দের ছায়া পড়ে গেছে। তবে কিসের গিয়ে এর আগে বহুবার ইন্দ্রত্ব ধ্বংস করেছে আমার, ওই দেবতাদের ধ্বংস করছে ওই অসুর দানবগণ। মামা রাজ্যে মোর কার পদের নুপুরের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। কে তুমি নারী কে? শোনো মামা, দেবাদে ভোলা মহেশ্বরের কন্যা নাম ওর মনসা। তবে চরণে আমার শতকোটি প্রণাম মামা। কল্যাণ হোক বাদশা, এবারে কহো ভুলিয়া কি বারতা নিয়ে আসিয়াছ মোর পাশে। শোনো মামা, আসিয়াছি তব কাছে বিদ্যাঙ্গনী, যেতে চাই মর্তধামে করেছে প্রচার পুষ্পাঞ্জলি প্রতিটি মর্তের ঘরে ঘরে। এক এক করে প্রতিটি দেবতারা মর্তধামে পেয়েছে পুষ্পাঞ্জলি প্রচার। শুধু দেবাদে ভোলা মহেশ্বরের কন্যা আমি পাইনি কোনোদিনও পুষ্পাঞ্জলি প্রচার। তাই তো মামা আসিয়াছি তব কাছে, দাও মোর অনুমতি যাইব মর্তধামে। কিন্তু মর্তধামে গিয়ে তুমি কি করে ভাবে করবে ওই তোমার দেবীত্বের প্রচার? শোনো মামা, মর্তধামে গেলে আমার দেবীত্ব প্রচার করতে হলে তাই তো তোমাকে একটা কাজ করতে হবে মামা। কি কাজ আমায় করতে হবে? তোমার এই স্বর্গরাজ্যে ইন্দ্রসভার মাঝে বহুদিন কোনো নৃত্যগীতের আয়োজন হয়নি। না হয়নি? তাই তো তুমি আর বিলম্ব না করে প্রতিটি দেবতাদের ডেকে এই মুহূর্তে তোমার ইন্দ্রসভার মাঝে করো সৈন্য সভার আয়োজন। উত্তম প্রস্তাব দাঁড়িয়েছো কন্যা, একে একে প্রতিটি দেবতাদেরকে তুমি করো নিমন্ত্রণ, সেই সঙ্গে অনিরুদ্ধ উষাকেও তুমি করবি নিমন্ত্রণ। অনিরুদ্ধ উষা নিমন্ত্রণ করলে অনিরুদ্ধ উষার নৃত্যের তালে ছন্দে অভিশাপ করবো তারে, সেই অভিশাপের ছলে তার ভঙ্গ করে নিয়ে যাবো আমি ওই মর্ত। উষা অনিরুদ্ধ হচ্ছে আমার প্রাণাধিক, আমি তাদের এই স্বর্গরাজ্য থেকে কি করে বিদায় দেব? শোনো মামা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মহিমা প্রচারের পর তাদেরকে তো আমি তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু নির্দোষ নিরপরাধ এই উষা অনিরুদ্ধকে আমি কি করে শাস্তি দিতে পারি বলো? শোনো মামা, তারা নিরাপদা হলে তোমাকে যে পিতৃ আজ্ঞা পালন করতে হবে, তাই তো আমাকে যে মর্তধামে যেতে হবে, তাই পিতৃ আজ্ঞা তোমাকে যে পালন করতেই হবে। বেশ, তুমি করবে এই মর্তলোকে দেবীর প্রচার, দেবীত্বের প্রচার তুমি করার জন্য আসিয়াছো মনসা।
জানি সাধি আছে তোমার মনে। যাও, নির্বিঘ্নে ছুটে যাও, আমি তোমার কথা মতোই করিব। আমার এই স্বর্গরাজ্যের নন্দন কারণে বসন্ত উৎসবের আয়োজন। ঠিক আছে আর সেই বসন্ত উৎসবে আসবে 33 কোটি দেবগণ। সেই সঙ্গে আমন্ত্রণ করবো আমি ওই উষার অনিরুদ্ধ কন্যাকে। ঠিক আছে মামা, এবার আমি আসি মামা। বেশ তাই হবে। অনেক দিন যাবত স্বর্গরাজ্যের এই নন্দন কারণে হয়নি বসন্ত উৎসবের আয়োজন। তাই ভারাক্রান্ত এই স্বর্গরাজ্যকে এবার একটুখানি উচ্ছ্বলিত করবার জন্য আমি আয়োজন করতে চাই বসন্ত উৎসবের। কিন্তু কে আছিস? মা দুর্গাকে পাঠিয়ে দে।